ফিরে এলাম বিরতির পর। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সব মিলিয়ে 20-র বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকবেন সেই সম্মেলনে। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সব মিলিয়ে 20-র বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকবেন সম্মেলনে। নিশ্চিতভাবেই গ্লোবাল সাউথের উত্থানের এই ছবিতে অস্বস্তিতে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত ওই সামিটটি চলবে। উল্লেখ্য, 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম মোদী চীনে যাবেন। এক মঞ্চে পুতিন, জিনপিং ও মোদীর সহাবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে রাশিয়ার কাজেনে ব্রিক্স সম্মেলনেও মোদী ও পুতিন এক মঞ্চে দেখা গিয়েছে, যেখানে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমী দুনিয়ার নেতারা মুখ ফিরিয়ে নিয়েছে পুতিনের থেকে। সেখানে ভারত বন্ধুর হাত ছাড়েনি। গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেছেন, খুব তাড়াতাড়ি ভারত ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবে রাশিয়া। এদিকে চীনের এক গবেষণা সংস্থার সম্পাদক এরিক ওলান্ডার বলেছেন, জিনপিং চাইছেন সম্মেলনকে ব্যবহার করে মার্কিন আধিপত্য থেকে মুক্ত আন্তর্জাতিক দুনিয়ার ছবিটা কেমন হতে চলেছে তা তুলে ধরা। মনে রাখতে হবে, গত জানুয়ারি থেকে চীন, ইরান, রাশিয়ার পর ভারতের বিরুদ্ধেও আক্রমণাত্মক হয়েছে হোয়াইট হাউস, কিন্তু এতে কোনো প্রভাব পড়েনি। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে পাল্লা দিতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেজিং এর তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তাও দিয়েছিল চীন। এই অবস্থায় মোদীর এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়া যেখানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইউক্রেনে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক অস্ত্রের প্রয়োগ করতে পারবে না, বরং ভরসা রেখেছে ইয়াক-52 বিমানেই। ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়া যেখানে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে, তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইউক্রেনে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক অস্ত্রের প্রয়োগ করছে না, বরং ভরসা রেখেছে ইয়াক-52 বিমানেই। ঘটনাচক্রে এই বিমান সোভিয়েত জমানার। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে অন্তত তেমনই দাবি করা হয়েছে। আকাশসীমায় প্রতিপক্ষের ড্রোন শিকারে কম খরচের এই বিমানই এখন বাজিমাত করছে। ওই প্রতিবেদন অনুযায়ী সোভিয়েত জমানার এই বিমান রাশিয়ার অরল্যান্ড-10 জালার মতো অত্যাধুনিক ড্রোনকে ধ্বংস করছে। ইউক্রেনের 11 আর্মি অ্যাভিয়েশন ব্রিগেডকে এই কাজে লাগানো হয়েছে। ইয়াক-52 বিমানের এক পাইলট জানিয়েছেন, অত্যাধুনিক সমরাস্ত্রের জমানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা। পুরনো অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করছেন বলেও দাবি ওই পাইলটের। ওই প্রতিবেদন অনুযায়ী ইয়াক-52 বিমান 2 আসনের। এই বিমানটি সোভিয়েত জমানার। কোনো র্যাডার নেই বিমানে। শুধু তাই নয়, শুধু দিনেই ওড়ানো যায় এই বিমান। প্রতিবেদন অনুযায়ী প্রতিপক্ষের ড্রোন আকাশসীমায় ঢুকলেই বিমান থেকে গানার একটার পর একটা ড্রোন লক্ষ্য করে গুলি চালান। মূলত রাশিয়ার অরল্যান্ড এবং জালা ড্রোনকে নিশানা করা হচ্ছে এই বিমান থেকে। ইউক্রেনের এই ড্রোন হামলার কৌশল নজরে রেখেছে রাশিয়া। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, রাশিয়াও ইয়াক-52 বিমানের আধুনিকীকরণ শুরু করেছে। আধুনিক এই বিমানটি ইয়াক-52B2। এই বিমানে একটি শটগান লাগানো আছে, সেটি বিমানের ডানার নিচে লাগানো হয়েছে। বিমান থেকে বন্দুক দিয়ে গুলি করে ড্রোন ধ্বংস করা অনেক চ্যালেঞ্জিং। দক্ষ গানার এবং পাইলটের প্রয়োজন, আর সেই কৌশলে ব্যবহার করছে ইউক্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজেই এই খবর জানিয়েছেন। ত্বকের ক্যান্সার অপসারণের জন্য অস্ত্রোপচারও হবে বলে জানিয়েছেন ক্লার্ক। ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজেই এই খবর জানিয়েছেন।
ত্বকের ক্যান্সার অপসারণের জন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন ক্লার্ক। ৪৪ বছর বয়সী ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে। ক্লার্ক লিখেছেন, ত্বকের ক্যান্সার বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে। ক্যান্সার নিয়ে সকলকে সতর্ক করে দিয়ে এরপর ক্লার্ক লিখেছেন, ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ। ক্যান্সারের সঙ্গে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। 2006 সালে তার প্রথম এই রোগ ধরা পড়েছিল। তারপর থেকে প্রায় 12 বার ক্যান্সার অপসারণ করা হয়েছে। গত বছর তার বুকে অস্ত্রোপচার হয়। 2023 সালে কপাল এবং মুখ থেকে ক্যান্সার অপসারণ করা হয়। ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য 2023 সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে কাজও শুরু করেন। জানান, তিনি বছরে 2 বার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতে ত্বকের ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।